জয় রাধা বল্লভ জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে চিন্তামণি ধাম শ্রী বৃন্দাবন পরম সুখদায় জয় জয় হে চিন্তমণি ধাম শ্রী বৃন্দাবন পরম সুখদায় জয় জয় হে চিন্তামণি শ্রী বৃন্দাবন পরম সুখদায় জয় জয় হে চিন্তমণি ধাম শ্রী বৃন্দাবন পরম সুখদায় জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে মঙ্গল মঙ্গলে শিবেশ্বরার্থ স্বাধিকে शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते मोकारं करोति वाचालं करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश्वर गोपिका कान्त राधा शुभानुसुतां देवी तं प्रणमे हरि वंशाकल्पतरुहस्य कृपा सिन्धुः
চরণে নমঃ আখণ্ডমণ্ডলকারং ব্যক্তং যেন চরাচর তৎপদধর্ষিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে। জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে জয় জয় হে জয় জয় হে। ও লীলা ও ও আজ মনে দেব রেল আহা মরি মরি ভাবনিধি শ্রী আমার গৌর হরি গৌরা ও গৌরাঙ্গ চাঁদের ও ও চাঁদের লীলা ও ও আজ কিনা ভাবে এ কিনা ভাবে হো লো রে আহা মোরি আরে এ এ মোরি আয়া 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 প্রভু রামার এ নায়া ভাবে এ এ কে না ভাবে ও হো লো রে আহা মোরি আরে
মরি আয় 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 প্রভু রাম না ভাবে না ভাবে ও রে আহামরি আরে মরি অমরিয়া আরে আহামরি রে কে না ভাবে উদয় মরিয়া আরে আহামরি রে কে না ভাবে উদয় মরিয়া রে আহামরি রে কে না ভাবে উদয় মরিয়া রে আহামরি রে কে না ভাবে উদয় মরিয়া রে আহামরি রে আহামরি রে কে না ভাবে উদয় মরিয়া রে আহামরি রে কে না ভাবে উদয় মরিয়া রে আহামরি রে কে না ভাবে উদয় অকলে ঘট রে নদিয়ার মাঝে গোনা আরে কি নদী নদী আর মাঝে গোরা 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 আরে কি নদী নদী আর মাঝে গোটা ও আর কি নদী আর গৌরাঙ্গ চাঁদ চাঁদের গৌরাঙ্গ চাঁদের মনে কি আজ কি ভাব উঠিল আমার গৌরাঙ্গ চাঁদে আমার গৌরাঙ্গ চাঁদ বলে আমার গৌরাঙ্গ চাঁদের মনে ওই নাকি না ভাবে উদয় হলো গৌরাঙ্গ চাঁদ চাঁদের মনে আজ কি ভাব উঠিল আমার গৌরাঙ্গ চাঁদের
বলো গৌরাঙ্গ চায় দেদ মনে আজ কি ভাবয় উঠিল এবার নদিয়া মাঝারে এবার নদিয়া এবার আমার প্রাণী গণ চাঁদ এবারে নদিয়া মাঝারে গণায় এবার নদী অগ নদিয়া মাঝারে গড়ায় এবার নদিয়ার মাঝারে নদী মাঝারে গোড়া মহাদান শির জিল নদিয়া এবার নদিয়া মাঝারে গড়ায় এবার নদিয়া এবার নদিয়া মাঝারে গড়ায় এবার নদী হার মাঝারে গড়া দায় এবার নিশিল জিল রে বলে দাঁড়ালো দাঁড়ালো বলে দাঁড়ালো 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 বলে দাঁড়ালো দাঁড়ালো ভাবনিধি গৌরাম দাঁড়ালো দাঁড়ালো ভাবনিধি গৌরাম দাঁড়ালো দাঁড়ালো কিনা ভাবে বিভোর হয়ে বলে দাঁড়ালো দাঁড়ালো কিনা ভাবে বিভোর হয়ে বলে দাঁড়ালো 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 বলে দাঁড়ালো দাঁড়ালো সুরধ্বনি গঙ্গার তীরে বলে দাঁড়ালো দাঁড়ালো সুরধ্বনি গঙ্গার তীরে বলে দাঁড়ালো দাঁড়ালো ভাবনিধি গৌর বলে হয়ে দাঁড়ালো দাঁড়ালো সুরধ্বনির তীরে বলে দাঁড়ালো দাঁড়ালো সুরধ্বনির তীরে বলে দাঁড়ালো দাঁড়ালো সুরধ্বনির তীরে গোরা দাঁড়ালো দাঁড়ালো আজ সুরধ্বনির তীরে গোরা দাঁড়ালো আজ সুরধ্বনির তীরে গোরা দাঁড়ালো আজ সুরধ্বনির তীরে গোরা দাঁড়ালো দাঁড়ালো সুরধ্বনির তীরে গোরা দাঁড়ালো বলে দাঁড়ালো দাঁড়ালো এবার ভাবেন দিয়ে গৌর হরে আয় ভয় দাঁড়ালো দাঁড়ালো নামস্ত্রী কাল সত্যায় সর্বপ্রথম আজ এই মহতি হরিবাসরে উপস্থিত সকল গৌরভক্ত অনুরাগী কৃষ্ণ ভক্ত অনুরাগী কৃষ্ণ প্রেম অনুরাগিনী যে সকল আদ্যাশক্তি স্বরূপিণী মা যোগমায়ার অংশভূতা আমার মায়েরা আছেন, সর্বপ্রথম সেই সব মায়েদের চরণে জানাই আমার অনন্ত কোটি কোটি দণ্ডবত। তার সঙ্গে আজ এই মহতি হরিবাসরে আগত অনাগত বহিরাগত যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব
আছেন, যত জ্ঞানীগুণী ব্যক্তি আছেন, আমার পিতামহ তুল্য পিতৃতুল্য সবার চরণে কীর্তন জগতের অতীব অধমা অতীব কনিষ্ঠা শ্রীমতী রূপা দাসী আপনাদের প্রত্যেকের চরণে রাখলো আমার অনন্ত কোটি কোটি ভুল লুণ্ঠিত দণ্ডবত। রাধে 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 রাধে। তাই ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, প্রাকৃতিক দুর্যোগ, আমি এখানে আজ বিগত 3 বৎসর আসছি। নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। আমি কিছু মানুষ দেখতে পাচ্ছি, বয়স্ক মানুষ, যাদের মুখ আমার চেনা হয়ে আছে। তাই সর্বপ্রথম বলবো, আবারও বলছি, প্রত্যেক বছর বলি, আজকেও বলছি, ভগবানের কথা হচ্ছে অমৃত সমান। হ্যাঁ কি না? ভগবানের কথা হচ্ছে অমৃত সমান। আর অমৃত পান করা খুব কঠিন ব্যাপার। যেমন যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন তো অমৃত উঠেছিল, তা অমৃতটা নিয়ে যে গন্ডগোল দৈত্য আর দানবদের মধ্যে, তা অমৃত তুলতে গিয়ে কত কষ্ট করতে হয়েছিল, কত কিছু আরো কত কিছু তুলতে হয়েছিল, সেগুলো নিতে হয়েছিল আমাদের। অমৃতের সঙ্গে গরলও উঠেছিল। কিন্তু এই যে হরিবাসরে আমরা হরিনাম সংকীর্তনকে আমি বলছি অমৃত সমান, তা এই অমৃত পান করতে গেলে আমাদের অনেক বাধা বিপত্তি আসবে, আসছে। আমি বলবো সেই বাধাটুকুনি আমার জীবনে আপনারা আশীর্বাদ দেন, যাতে আমি সেই বাধা পেরিয়ে আপনাদের কাছে অমৃতটা পৌঁছে দিতে পারি। আর আশীর্বাদ করুন যেন ভগবানের কথা আপনাদেরকে আস্তে আস্তে আস্বাদন করাতে পারি। আর তার সঙ্গে ভগবানের কথা বলতে গিয়ে, অমৃত পান করাতে গিয়ে একটু আমার ভুল হবে, কারণ আমি তো বক্তা, বলতে গিয়ে কোথাও যদি ভুল হয়ে যায় আপনারা সন্তান গুণে আপনাদের চরণতলে ঠাঁই দেবেন। তাই প্রেম সে সবাই মিলে একবার বলুন, শ্রী গুরু কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে হরি। গৌরাঙ্গ চাঁদের মনে কি ভাব উঠিল, নদী আরো মাঝে গোড়া দান শিরোজিল। কত সুন্দর কথা বলি। আজকে গৌরাঙ্গের মনে ভাব উঠেছে। কি ভাব? কেউ বুঝতে পারছে না। কোথায় উঠেছে? সুরধনী গঙ্গার তীরে। এবং সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে একটা দণ্ড নিয়েছে। দণ্ড মানে একটা লাঠি। লাঠি নিয়ে মাথায় পাগড়ি বেঁধেছে, বেঁধে একেবারে দাঁড়িয়ে পড়েছে। দাঁড়িয়ে পড়ে যে যাচ্ছে, যত মানে সুরধনী গঙ্গা পার হয়ে যারা আর কি ওপারে যাবে, নবদ্বীপে যাবে। নবদ্বীপে কারা কারা গিয়েছেন? এখানে যারা আছে অনেকে গিয়েছেন তো। একদিকে ইস্কন আর একদিকে নবদ্বীপ, একটা গঙ্গা আছে। এবার গঙ্গাটা পার হতে হবে তো। পার হতে গেলে যেমন আমরা এখন কড়ি দিই, পয়সা দিই, কিন্তু তখন পয়সার ব্যবস্থা ছিল না, ওই কড়ি দিতে হতো। অনেকে দিত, অনেকে দিত না। এইবার আজকে মহাপ্রভু একটা লাঠি নিয়ে সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে ভাবাবেশে দাঁড়িয়েছে। মানে এমনি নয়, ভাবাবেশে দাঁড়িয়েছে। গৌরহরি আমার ভাবাবেশে দাঁড়িয়ে বলছে, দাঁড়া, আজকে তো তোমাদের যেতে দেব না। আজকে আমি এখানে ঘাটের ঘাটিয়াল মহারানী। সে কি গো, সবাই অবাক হয়ে গেল। এ কি বাবা, আমরা সব সময় যাই, কেউ কিছু আটকায় না, আজকে নিমাই বেটা এসেছে, এসে আমাদের এরকম হাত দিয়ে আটকেছে, লাঠি দিয়ে আটকাচ্ছে কেন? কি হয়েছে তোমার? সঙ্গে সঙ্গে ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু কি করলেন? ওই লাঠি দিয়ে বলে উঠলেন, কি বলে? দেহদান, দেহদান বলে দেহদান, 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 দেহদান বলে দেহদান, দেহদান। ভাবাবেশে আহা গৌর বলে, বলে দেহদান, দেহদান আমার ভাবাবেশে। অগো গৌরে বলে, বলে দেহদান, দেহদান। আজকের ভাবাবেশে গৌরহরি দেহদান দাও, তোমাদের দেহগুলো আমায় দাও। আজকে আমি দান, মহা দান ঘাটের হচ্ছে আমি আজকের ঘাটিয়াল। আজকে তোমরা প্রত্যেকদিন এই সুরধনী গঙ্গা পার হও, তোমরা কেউ কিছু দাও না, কিন্তু আজকে দান দিয়ে যেতে হবে, পয়সা দিয়ে যেতে হবে। আজকে তোমাদের দান দিতেই হবে। দান মানে কর। মহাপ্রভু এটাই বোঝাতে চাচ্ছে যে তোমরা এত সুন্দর তোমাদের দেহ বাড়ি,
এত সুন্দর দেহ বাড়ি, এই দেহ বাড়ির মধ্যে ভগবান কি দেয়নি, কি দেয়নি আমাদের এই দেহ বাড়ির মধ্যে বলুন তো? সবকিছুই তো তার দেওয়া। যদি বলেন কি দিয়েছি, তাহলে আমি সর্বপ্রথম যেটা বলবো সেটা হচ্ছে দুটো নয়ন। এ জগতে যার নয়ন নেই সে জানে নয়ন না থাকার জ্বালা কত। যার নয়ন নেই তার কাছে গিয়ে জিজ্ঞেস করবেন যে অন্ধ আর কি ট্রেনে ভিক্ষা করে, তাকে গিয়ে একবার শুধু শোধাবেন যে বাবা কি মা তুমি যে দেখতে পাচ্ছ না তোমার অনুভূতি কি রকম, তখন সে কেঁদে ফেলবে যে হাত না থাকলেও ভালো হতো, পা না থাকলেও ভালো হতো, যদি নয়নটা থাকতো তাহলে জগৎটাকে দেখতে পেতাম, প্রভুর চরণটা দর্শন পেতে পেতাম, হ্যাঁ পৃথিবীর সৌন্দর্য লক্ষ্য করতে পারতাম। তাহলে এই নয়ন কার দেওয়া, কে দিয়েছে? আমি যখন মাতৃগর্ভে ছিলাম, মায়ের গর্ভ থেকে যখন পৃথিবীর আলো দেখলাম, কে দিয়েছে নয়নটা? আমি বাজার থেকে আমার বাবা মা কিনে এনে আমার বসিয়ে দিয়েছিল, নাকি আমার বাবা মা আমার দিয়েছে? অথচ এই নয়ন দুটোর দাম কত জানেন? এখনকার বাজার মূল্যে আপনি যদি একটা নয়ন বিক্রি করেন কয়েক লক্ষ টাকা পাবেন, আর যদি দুটো বিক্রি করেন তাহলে তার বলার কথা না। হ্যাঁ, তাহলে লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনার নয়ন দিয়েছে ভগবান, তাই তো? শুধু নয়নের বলবো না, এই দেহ বাড়ির মধ্যে আরো অনেক কিছু দামি জিনিস আছে, সেটা হচ্ছে কিডনি। দামি না? একটা কিডনি বিক্রি করলে 40 লক্ষ টাকা, তাহলে দুটো কিডনি বিক্রি করলে কত? 1 কোটি টাকা দিয়ে দেবেন। তাহলে বলুন আমাদের শরীরের মধ্যে কোটি কোটি লক্ষ লক্ষ টাকার জিনিস দিয়েছে ভগবান, আর আমরা ভগবানকে সারা দিনে একবার জল বাতাসা দিই, কি নকল দানা দিই, দিয়ে তাতেই ভগবানের কাছে কত চাহিদা, ভগবান বাড়ি দাও, ভগবান গাড়ি দাও, ভগবান সুখ দাও, ভগবান শান্তি দাও, ভগবান এটা দাও। আজকে গৌরাঙ্গ মহাপ্রভু এই কারণে বলছে যে ভগবান তোমার এত সুন্দর দেহ বাড়ি দিয়েছে, তার জন্য তুমি ভগবানকে কি দাও? এই পার্থিব জগতে আমরা বাড়ি করি, গাড়ি করি, তার জন্য সরকারকে ট্যাক্স দিই না? আমি তো গাড়ি যদি আমার গাড়িটা আছে, এই গাড়ির জন্য সরকার আমার কাছ থেকে ট্যাক্স নেয়। আমার যদি 5 তলা বিল্ডিং থাকে, আমার বাড়ি মিউনিসিপ্যালিটি, আমার সরকারকে ট্যাক্স দিতে হয়, তাই তো? তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু বলছে তোমরা এই পৃথিবীর বুকে মানুষ, তোমরা বাড়ি করলে সরকারকে দিচ্ছ, গাড়ি করলে সরকারকে দিচ্ছ, গহনা করে যদি গহনা ব্যাংকে রাখো তাহলে ব্যাংক সেও সুদ নিচ্ছে। তাহলে এই দেহ বাড়িটা যে ভগবান তৈরি করে দিল, তার জন্য কি দাম? এখন আমাদের মতো সাধারণ যারা মানুষ, যারা ভগবান অতটা বিশ্বাস করে না, যারা কি বলবো নাস্তিক, তারা বলবে কেন প্রত্যেকদিন তো ভগবানের জন্য ফলমূল দিচ্ছি, প্রত্যেকদিন তো ভগবানকে কত বাতাসা মিষ্টি খেতে দিচ্ছি, নাকি তাতে হচ্ছে না ভগবানে? কিন্তু না, ভগবান বলছে আমার বাতাসা দিতে হবে না, মিষ্টি দিতে হবে না, ফলমূল দিতে হবে না। আজকের গৌরাঙ্গ মহাপ্রভু সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে বলছে তোমাদের কি মহাপ্রভুর দিকে রেগে গিয়েছে, বলো তো তুমি কি চাও? পয়সা চাও, টাকা চাও, গয়না চাও, কি চাও, করি চাও? বলছে না, আমি পয়সা টাকা পয়সা চাই না, এই সুরধনী গঙ্গা পার হতে গেলে তোমাদের দেহগুলো আমার দিয়ে দিতে হবে। তাই গৌর হরি হরি বল। সে কি গো, আমরা দেহ দিলে তুমি আমাদের দেহ নিয়ে কি করবে? তোমাদের দেহগুলো নিয়ে আমি কি করব জানো? কি বলে আমি নাম গাইব, আমি গান গাইব, আমি নাম গাইব, বলে আমি গান গাইব, তোমাদের বদনে নিয়ে আমি গান গাইব। বলছে আমি নাম গাইব, আমার এক বদনে বলে স্বাদ মিটছে না। তোমাদের মতো নদিয়া নবদ্বীপে যত নরনারী গান আছে সব দেহগুলো আমার দাও, তোমাদের বদন আমার বদন হবে, তোমাদের কর্ণ আমার কর্ণ হবে, তোমাদের নয়ন আমার নয়ন হবে। তাই বলছে আমি নাম গাইব, আমি নাম গাইব, তোমাদের বদনে হেরে, বলে আমি নাম গাইব, আমি তোমাদের বদন রে, আমি নাম গাইব। আরো কি করব জানো? কি বলে আমি নাম শুনব, বলে আমি নাম শুনব, তোমাদের কর্ণ দিয়ে, বলে আমি নাম শুনব, বলে
বলি তোমাদের কর্ণ দিয়ে ও গয় আমি না শুনিব বলছি আমি তোমাদের বদনগুলো নিয়ে আমি গান গাইবো, তোমাদের কর্ণগুলো নিয়ে আমি শুনবো। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে, কারণ এ তো ভগবানের ভাব, সবাই বুঝতে পারবে, চাইলেই সবাই বুঝতে পারবে, তাহলে ভক্তের ক্লাসিফিকেশন হতো না। অন্তরঙ্গ ভক্ত আর বহিরাঙ্গ ভক্ত মানে ভাগ করেছে, ক্লাসিফিকেশন করেছে সমাজ। কেন না, অন্তরঙ্গ ভক্ত যারা তারা মহাপ্রভুর ভাব বুঝবে, আর যারা বহিরাঙ্গ ভক্ত তারাই শুধু দেখবে। যেমন আমি কীর্তন করছি, আমার কীর্তন অনেকে দেখছে অনেকে শুনছে, সবার দেখা সবার শোনা সমান হবে না, কারণ অনেকে দেখে, দেখতে হয়, দেখছে বেশ ভালো আসর সাজিয়েছে, বেশ শাড়িটা ভালো পরেছে, ওড়নাটা ভালো নিয়েছে, কানের দুলটা পরেছে, গলাটা মিষ্টি, এই কি গলাটা খারাপ, এই হচ্ছে ব্যাপার। আর যে প্রকৃত ভক্ত সে আমার ভিতরে ঢোকার চেষ্টা করবে, আমার ভাব কোথায়, কতটা ভাব আমার মধ্যে আছে আর কতটা ভক্তি আমার মধ্যে আছে, তারাই হবে অন্তরঙ্গ ভক্ত। এই মহাপ্রভু যে বলছে তোমাদের বদন হেরি আমি নাম গাইবো, তোমরা বদন দাও, তোমরা কর্ণ দাও, সবাই যারা সাধারণ ভক্ত তারা মনে মনে ভাবছে একই রে বাবা, গৌরহরির আজকাল কি হলো, আরে কি চাইছো তুমি, আমরা কিছু দেহ দিয়ে দিলে দেহগুলো নিয়ে তুমি নাম করবে, আমরা নাম করলে তোমার নাম করা হয়ে যাবে। আর অন্তরঙ্গ ভক্ত যারা ছিল তারা এক পাশে দাঁড়িয়ে গদাধর দেখছে মহাপ্রভুর কি ভাব। এবার সবাই মিলে তো প্রধান্বিত হয়ে গেছে। দেখো নিমাই, আমরা প্রত্যেকদিন ওই সুরধনী গঙ্গা পার হয়ে ওপারে যাই, আমাদের কাজ থাকে, আমাদের অনেক ব্যবসা বাণিজ্য আছে, আর তুমি যে সকাল সকাল আমাদের আটকে দিয়েছো, আমরা যেতে পারছি না, তার জন্য কিন্তু আমরা নালিশ করব। এ কি তুমি কি চাও সেটা পরিষ্কার করে বলছো না, আর তুমি এমন ভাবে বলছো আমরা বুঝতেও পারছি না, বলো কি চাও। সঙ্গে সঙ্গে ওই নদীয়ার মানুষ কি বলছে, কিসের দান চাহে আমার গোরা দিজ মনি, বলে কিসের চাই আমার গয়রা দে জয় মায়ানি, কিসের দান চাহে আমার গুরাদি মনি, বলো কিসের দান, ও কিসের দান, কিসের দান, কিসের দান চাহে আমার গোরা দ্বিজ মনি, আবার বেত্র দিয়া আগুলিয়া রাখো তরণী, রাখো তরণী, বলে বেত্র দিয়া আগুনে বলে রাত হে तरने आवाए बैल रातो है तरनी আবার বেত্র দিয়া আগুলিয়া রাখো তরুণী, রাখো তরুণী, আমার বেত্র দিয়া আগলিয়া बैल रात
কহে তরণী বলে দেহদান দেহদান বলে দেহদা দেহদা বলে বলে দেহদা দেহদা বলে গুণ ভগবান দেহদা দেহদা বলে বলে গৌরমা বলে গৌরা আমার ভগবান বলে দেহদা দেহদা ভাবা বেশি গৌর বলে দেহদা দেহদা ভববেশে গৌর বলে দেহদান দেহদান বলে ভাবা বেশি গৌর বলে বলে দেহদা দেহদা ভাবা বেশি গৌর বলে দেহদান দেহদান ভাবা বেশি গৌর বলে দেহদা দেহদা ভাবা বেশে গৌরে দেহদা দেহদা ভাবা বেশে আমায় গৌরী বল বলে দেহদায় দেহদায় ভাবায় বেশে গৌরে বল বলে দেহদায় দেহদায় ভাবের দি আমার গৌর হরি বলে দেহদায় দেহদায় ভাবা বেশে গৌরে বল দেহদান দেহদান ভাবা বেশে গৌরে বলে দেহদান ভাবায় বেশে বলে বল আজ দেহদান দেহদান বেশে গৌর বলে দেহদান দেহদান ভাবা বেশে গৌর বল দেহদান দেহদান বলে ভাবা বেশে গৌর বল আজ দেহদান দেহদান বলে দেহদা দেহদা তোমার জীবনে আজ তুলসী বলে দেহদা দেহদা যেই না এমন করে গৌরহরি দেহদান দেহদান বলে ভাবের আবেশে প্রকাশ করছে, গৌরহরি চিৎকার করে বলে উঠলেন, শোনা, তোমরা যে বলছো দেহগুলো কেন দেব, তোমরা যদি আমার একবার দেহ দাও আমি তোমাদের মাথায় করে রাখবো। ভগবান একথা বললেন। এই কারণে দেখবেন একটা শ্লোক আসে, অনন্য চিন্তাং তোমাং যে জনা পর্যুত পাশাতে তিয়াসাং নিত্যাভিমুক্তা নামং মেঘো খামং বাহনহং। মানে ভগবান বলছে এক জায়গায়, আমি ভক্তকে এত ভালোবাসি, ভক্ত যদি আমার জন্য কিঞ্চিত করে আমি ভক্তের জন্য অনেকটা করি। ভক্ত যদি আমার দিকে এক পা এগিয়ে আসে আমি ভক্তের কাছে 10 পা এগিয়ে যাই। শুধু তাই না, ভক্ত যদি আমার কাছে আত্মসমর্পণ করে আমি প্রয়োজনে ভক্তের জুতোটাও মাথায় করে নিতে পারি। এবার ভাবো, ভক্তের জুতো মাথায় করে নেবে ভগবান, এই কথাটা কি ঠিক? এই কথাটা কি ঠিক?
একটা গল্প আপনি আপনাদের বলি। এই যে মহাপ্রভু আজকে ভাবের আবেশে বলছে দেহ দাও, দেহগুলো দিলেই আমি তোমাদের সব করে দেব। তোমরা ভাবতে পারছো না, তোমরা যদি আমায় দেহগুলো দাও তাহলে তোমরা কি দুর্লভ রত্ন লাভ করবে। তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, অর্জুন মিশ্র নামে একজন পণ্ডিত ছিল। তার একটা স্ত্রী ছিল, নাম হচ্ছে পদ্মাবতী। দুই স্বামী স্ত্রী ভজন সাধন করত। অর্জুন মিশ্র মানে তার কাজ হলো প্রত্যেকদিন স্নান করে, মন্দির আছে রাধা মাধবের মন্দির, মন্দিরে বসে বসে আর কি গীতা পাঠ করত। এখন হয়েছে কি, প্রত্যেকদিন গীতা পাঠ করে, প্রত্যেকদিন লেখালেখি করে, ভগবানের গুণকীর্তন করে। অর্জুন মিশ্র নদী হতে স্নান করে প্রত্যেকদিন আর কি